আসসালামু আলাইকুম। গরিবেরা ৫০০ বছর আগে জান্নাতে যাবে কেন? আপনি জানেন কি? না জানলে পুরো ঘটনাটি শুনুন। বাংলার এক প্রত্যন্ত গ্রাম, চারদিকে ধানক্ষেত, কাঁচা রাস্তা, সন্ধ্যায় কুয়াশা নামে। সেই গ্রামে জন্ম নেয় একটি ছেলে, আব্দুর রহিম। তার বাবা ছিলেন একজন দিনমজুর, মা গৃহিণী। বাড়ি বলতে ছিল মাটির দেয়াল, খড়ের ছাউনি। শৈশব থেকেই সে দেখেছে অনেক দিন তাদের ঘরে চুলা জ্বলে না। একদিন ছোট্ট রহিম মাকে জিজ্ঞেস করেছিল, আম্মা, আমরা গরিব কেন? তার মা চোখ মুছতে মুছতে বলেছিল, বাবা, আল্লাহ যাকে যেটা দেন সেটাই তার জন্য পরীক্ষা। এই কথাটা রহিমের হৃদয়ে গেঁথে যায়। ১২ বছর বয়সেই রহিম কাজ শুরু করে। স্কুলে যাওয়ার সুযোগ ছিল না। সে মাঠে কাজ করত, ইট বহন করত, কখনো বাজারে বোঝা টানত। কিন্তু একটি জিনিস সে কখনো ছাড়েনি, নামাজ। লোকেরা তাকে নিয়ে হাসত, গরিব হয়েও এত নামাজ পড়ে কী লাভ? রহিম শান্তভাবে বলত, দুনিয়া অল্প সময়ের, আখেরাত চিরদিনের। যুবক বয়সে রহিম বিয়ে করল। তার স্ত্রী ছিল খুবই ধৈর্যশীলা। তাদের সংসারে প্রায়ই খাবার থাকত না। একদিন তার স্ত্রী বলল, আজ ঘরে এক মুঠো চালও নেই। রহিম আকাশের দিকে তাকিয়ে শুধু বলল, হাসবুনাল্লাহ। সেই দিন এক অচেনা মানুষ দরজায় এসে খাবার দিয়ে গেল। তারা বুঝল এটা আল্লাহর সাহায্য। গ্রামে ধনী লোক ছিল, হাজি মকবুল। তার ৩ তলা বাড়ি, গরু, জমি সব ছিল। কিন্তু সে কখনো গরিবদের সাহায্য করত না। একদিন রহিম তার কাছে কাজের টাকা চাইতে গেলে সে বলল, তোদের মতো গরিবরা আলসেমি করে, তাই গরিব থাকে। এই অপমান রহিম সহ্য করল, কিন্তু তার হৃদয় ভেঙে গেল। এক বর্ষার রাতে রহিমের ছেলে অসুস্থ হয়ে পড়ে। ওষুধ কেনার টাকা নেই। সে দরজায় দরজায় গেল, কেউ সাহায্য করল না। শেষ রাতে সে সিজদায় পড়ে কাঁদতে লাগল, হে আল্লাহ, আমার ছেলেকে বাঁচান। কিন্তু ফজরের আগেই ছেলেটি মারা গেল। রহিম ছেলের লাশ বুকে নিয়ে বলল, ইন্না লিল্লাহি। এই ধৈর্য আকাশের ফেরেশতাদেরও কাঁদিয়ে দিল। বছর কেটে গেল। একদিন মাঠে কাজ করতে করতে রহিম বুকে ব্যথা অনুভব করল। সে বসে পড়ল, আকাশের দিকে তাকিয়ে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সেখানেই তার মৃত্যু হল। দাফনের পর কবরের অন্ধকারে হঠাৎ আলো দেখা গেল। 2 ফেরেশতা এলো, মুনকার ও নাকির। তারা প্রশ্ন করল, তোমার রব কে? তোমার দিন কি? রহিম দৃঢ় কণ্ঠে সব উত্তর দিল। তার কবর প্রশস্ত হয়ে গেল, জান্নাতের দরজা খুলে গেল। কিছুদিন পর হাজি মকবুলও মারা গেল, কিন্তু তার কবর ছিল সংকীর্ণ। সে উত্তর দিতে পারল না, কবর তাকে চেপে ধরল। 1000 বছর পরে কিয়ামত হল। সব মানুষ একত্র হল হাসরের ময়দানে। সূর্য মাথার উপরে, মানুষ ঘামে ডুবে যাচ্ছে। ধনীদের সামনে পাহাড় সম আমলনামা, প্রতিটি টাকার হিসাব, কোথা থেকে এসেছে, কোথায় গেছে। হাজি মকবুল কাঁপতে লাগল। হঠাৎ আকাশ থেকে ঘোষণা এলো, গরিবরা আগে জান্নাতে প্রবেশ করবে। ধনীরা হতবাক হয়ে গেল। আব্দুর রহিম সহ গরিবরা জান্নাতের দিকে হাঁটতে লাগল। তারা পেছনে তাকিয়ে দেখল, ধনীরা এখনও দাঁড়িয়ে হিসাব দিচ্ছে। এক ফেরেশতা বলল, তোমরা 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। রহিমের চোখে পানি চলে এলো। সে দেখল নদী, ফুল, সোনার প্রাসাদ। এক ফেরেশতা বলল, এই সব তোমার জন্য, কারণ তুমি দুনিয়ায় ধৈর্য ধরেছিলে। হাজি মকবুল দূর থেকে চিৎকার করছিল, হে রহিম, আমাকে একটু পানি দাও। কিন্তু জান্নাতের দরজা বন্ধ হয়ে গেল। শেষ শিক্ষা। এই গল্প আমাদের শেখায়, গরিব হওয়া লজ্জার নয়। ধৈর্য ধরলে আল্লাহ তার প্রতিদান দেন। ধনীরা কঠিন হিসাবের মুখোমুখি হবে। ভিডিও দেখে এবং কথাগুলো শুনে অনুতপ্ত হলে বা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।